গরুর হাট কাঁপাচ্ছে ৩২ মণ ওজনের কালামানিক। শুধু তাই নয়, লাখের নিচে মিলছে না কোরবানিযোগ্য কোনো গরু। রাজবাড়িতে গরুর হাট কাঁপাচ্ছে ৩২ মণ ওজনের কালামানিক। কোরবানির পশুর হাটে তাকে দেখা যাচ্ছে। প্রতিদিনই বিশাল আকৃতির এই গরুটি দেখতে দূর দূরান্ত থেকে আসছে ক্রেতা ও দর্শনার্থীরা। ৩২ মণ ওজনের এই গরুর মালিক ইউপি সদস্য নজরুল ইসলামের আশা গরুটি ১২ লক্ষ টাকায় বিক্রি করবেন। জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম ৩ বছর যাবৎ সন্তানের মতো লালন পালন করে বড় করেছেন বিশাল আকৃতির এই গরুটি। আদর করে নামও দিয়েছেন কালামানিক, যার ওজন হয়েছে অন্তত ৩২ মণ। গরুটির মালিক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গম, ছোলা, চালের গুঁড়া, আলু ও ঘাস খাইয়ে বিদেশি পদ্ধতিতে লালন পালন করা হয়েছে। এই গরুটি ১২ লক্ষ টাকায় বিক্রি করবেন তিনি। এর মধ্যে গরুটিকে পাশের একটি হাটে তোলা হলে ফেসবুকে গরুটির ছবি ভাইরাল হয়। এরপর ঢাকা সহ বিভিন্ন জেলার ব্যবসায়ীরা কেনার জন্য ফোনে যোগাযোগ করেছেন। এরই মধ্যে জেলার সবচেয়ে বড় গরু হিসেবে নাম ছড়িয়েছে কালামানিকের। তাই অধিক আগ্রহে এক নজর গরুটি দেখতে দূর দূরান্ত থেকে আসছে দর্শনার্থীরা। পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ শাহিন রেজা বলেন, আমি এই গরুটির খবর পেয়ে পাশের ইউনিয়ন থেকে এসেছি। এমন বড় গরু আগে কখনো দেখিনি। তিনি আরো বলেন, গোখাদ্যের অনেক দাম, খুব কষ্ট করে গরুটিকে ৩ বছর যাবৎ লালন পালন করে এখন বিক্রির উপযোগী হয়েছে। তাই গরুটির ন্যায্য মূল্য পেলে খামার ও বড় গরু পালনে আগ্রহী হবে খামারিরা। অন্যদিকে পবিত্র ঈদুল আজহার আগে রাজশাহী নগরীর সিটি হাটে সাপ্তাহিক যে বড় হাট বসে, সেটির প্রথম দিন ছিল রবিবার। প্রতি বছরের ন্যায় এবারও প্রথম দিনেই হাটের কেনাবেচা জমজমাট করতে প্রস্তুতি নিয়েছিলেন ইজারাদাররা। পশু উঠেছিল প্রত্যাশা অনুযায়ী, তবে হতাশ হয়েছেন বাইরের বড় ব্যবসায়ীরা হাটে না আসায়। কেননা পশু এলেও আসেনি বড় ক্রেতারাই। এতে হাতে গোনা কিছু বেচা বিক্রি নিয়েই শেষ হয়েছে প্রথম দিনের হাট। সরেজমিনে দেখা গেছে, মূল ফটক ধরে প্রবেশদ্বারে দুই পাশের ১৫০ থেকে ২০০ মিটার রাস্তায় গরু না থাকলেও মূল হাটে প্রচুর গরু রয়েছে। করার রোদে গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছে শত শত ব্যবসায়ী ও খামারি, কিন্তু ক্রেতার হাক ঢাক নেই তেমন। যে দুজন করে ক্রেতা আসছে তারাও লাভের মুখ তো দূরের কথা, যে খরচ হয়েছে সেই দামও বলছে না। গরু ব্যবসায়ী ও ইজারাদারদের ভাষ্য, এই হাটের মূল ক্রেতাই হলো বাইরের বড় ক্রেতারা, যারা বড় বড় গাড়ি করে গরু কিনে নিয়ে যান। কিন্তু সব প্রস্তুতি থাকলেও বড় ব্যবসায়ীরা আসেনি, এই কারণে বেচা বিক্রি জমেনি। এবার গরুর দামও বেশি, ১ লাখের নিচে কোরবানির যোগ্য গরু এবার মিলবে না।